সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমার নাম সায়ান ঘোষ। চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কিছু স্টক ডিসকাস করার চেষ্টা করব, সাথে সাথে দেখে নেবো কি লাস্ট উইকে যে স্টকগুলো এসেছিলো ওইগুলো কি ভালো পারফর্ম করেছে, ওখানে কি কোনো বুলিশ মোমেন্টাম আমরা পেলাম। ঠিক আছে, চলুন স্টার্ট করা যাক আমাদের টোটাল ভিডিওটা। সবচেয়ে প্রথম আমরা একটু ডিসকাস করব একটু নিফটিকে স্টাডি করি। লাস্ট উইকে যে অ্যানালাইসিস আমরা করেছিলাম ওই অ্যানালাইসিস কাজ করলো কিনা। আমি এখানে এক মিনিট একটু ভলিউমটা ক্লোজ করে দিই। আমি চার্টকে জাস্ট ক্লিন রাখতে চাইছি, তাই জন্য ভলিউমটা এখানে ক্লোজ করলাম। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লাস্ট উইকে মার্কেটে একটা ভালো মোমেন্টাম দেখা যায়, রাইট? আমরা লাস্ট দিন যখন মার্কেট ক্লোজ হয়েছিল, তো লাস্ট উইকে এখানে মার্কেট ক্লোজ হলো। আমি যখন অ্যানালাইসিস দিলাম তখন কি বলেছিলাম, তখন বলেছিলাম কি যদি আমরা ফলো করি কি মার্কেট প্রপারলি, এই এক্স্যাক্ট লাইনটা বলা হয়েছিল কি 100 অর 200 এর উপরে যদি মার্কেট ক্লোজিং দেয় তাহলে কিন্তু বড় একটা মোমেন্টাম আমরা পেতে পারি, রাইট? দেখুন, মোমেন্টাম হ্যাজ বিগান, মোমেন্টাম অলরেডি এখানে চলে এসে, বিগার একটা ক্যান্ডেল চলে এসে। দেখুন, আগের যত অ্যানালাইসিসগুলো আমরা করেছিলাম ওটাই কিন্তু এখানে কোনো না কোনো জায়গায় ম্যাচ হয়ে যাচ্ছে। যদি আপনার এটাও মনে থাকে, যখন মার্কেট অলমোস্ট এই লেভেলে ছিল, আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম কি একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু ফরমেশন হতে চলেছে, রাইট? হয়নি, বাট হওয়ার পসিবিলিটি আছে, ফাইন। এবার দেখুন, যদি এটা আমি বলছি না কি আমি জোর করে প্যাটার্ন বানাচ্ছি না, বাট একটা পয়েন্ট বলে দিই, যদি ওই নিউজটা না আসতো, ঠিক আছে, ট্রাম্পের নিউজটা যদি না আসতো, ট্যারিফের নিউজটা, মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেনিং না হতো, এখানে 5% যে গ্যাপ ডাউন ওপেন হলো, এখান থেকে আগেন বাউন্স ব্যাক করে গেল, যদি এটা না হতো, এক্স্যাক্টলি মার্কেট কিন্তু আমাদের প্যাটার্ন ওখানে ফলো করতো, সেটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ঠিক আছে, যাই হোক, মার্কেট তো আর ফলো করলো না। এবার দেখুন, অনেকে বলবে স্যার হ্যাঁ এখনও বলা যেতে পারে যদি আমি ওই ইভেন্টকে ক্যান্সেল আউট করে দিই তাহলে এখানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার বলা যায়। আমি বললাম ঠিক আছে, বাদ দিন। অ্যাপার্ট ফ্রম ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এখানে আরেকটা প্যাটার্ন ফর্মেশন হয়েছে। দেখি আপনারা একটু কমেন্ট আমাকে জানাবেন এখানে আর কি প্যাটার্ন ফর্মেশন হয়েছে। আমি ছোট্ট করে একটা আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি, হোয়াট ইজ দিস প্যাটার্ন কল। ঠিক আছে, একটা বড় বিগার ডাউন ট্রেন্ডের পর আমি এরকম একটা প্যাটার্ন পাচ্ছি। আর সাথে সাথে দেখলাম লাস্টের দিকে মার্কেট কিন্তু ভালো বাইং দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা 7 ট্রেডিং ডেজে মার্কেট কিন্তু যতটা ফল করেছিল ততটা কিন্তু রিকভার করে গেছে। এবার নেক্সট এক্সপেকটেশন কি আছে দেখুন, একদম সিম্পল। এখন মার্কেটের কাছে যে রেজিস্ট্যান্স সামনে ওপেন রয়েছে সেটা হচ্ছে অলমোস্ট 23,900। আরও যদি সিম্পল ফর্ম্যাটে বলি, সিধে সিধা 24,000, মানে 24,000 লেভেল কিন্তু একটা রেজিস্ট্যান্সে কাজ করছে, এটাও একটা রেজিস্ট্যান্সে কাজ এখানে করছে। এবার আমাকে নেক্সট উইকে অবজার্ভ করতে হবে, ইফ ইন আ ডেইলি টাইম ফ্রেম মার্কেট যদি 24,000 উপরে সাস্টেন করে যায়, আই ওয়ান্ট কি এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক ফর্ম হোক, অলমোস্ট এরকম কিছু ফর্ম হওয়ার পর একটা রেড কালার ক্যান্ডেল দিয়ে মার্কেট একটু নিচে আসুক, মানে ওয়ান টাইপ অফ রিটেস্ট। এরপর যদি মার্কেট আগেইন একটা ওই হাই বানিয়ে যে মার্কেট নিচে আসলো, আগেইন যদি হাইটা ব্রেক করে, দেন আগেইন আমি এখানে ভালো বলে মোমেন্টাম দেখতে পাবো। স্লো এন্ড স্টাডি কিন্তু মার্কেট আপসাইড ট্রেন্ডের দিকে চলে যেতে পারে। স্যার এখানে আমাকে যদি বিয়ারিশ প্ল্যান করতে হয় তাহলে কখন হবে? দেখুন, একদম সিম্পল, যদি আমাকে কোনো বিয়ারিশ প্ল্যান করতে হয়, যদি আমরা অবজার্ভ করি কি স্যার কখন মার্কেট ফেল হয়ে একদম নিচের দিকে চলে আসবে, তখন আপনাকে অবজার্ভ করতে হবে এই সাপোর্ট লেভেলটা কোথায় আসছে। এটা এটা হচ্ছে অলমোস্ট 23,200 লেভেলের কাছাকাছি। যদি আমরা দেখি না ডেইলি টাইম ফ্রেম মার্কেট সাস্টেন করতে পারছে না, প্রপারলি 23,200 নিচে সাস্টেন করে যাচ্ছে, তাহলে এখানে ফার্দার বুলিশনেস আসার চান্স একটু কম। ঠিক আছে, মার্কেট আগেইন এখানে রেঞ্জ বাউন্ড হয়ে একটু ডাউন ট্রেন্ডে চলে আসবে। বাট এই একটা সিগন্যাল তো ভালো দিয়েছে। লেটাস অবজার্ভ কি নেক্সট উইকে কিরম মোমেন্টাম হয়, 24,000 লেভেলকে আপসাইড ব্রেক করে কিনা। যদি করে তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিও স্টক, ইভেন আমরা যারা লং টার্ম ইনভেস্টিং করছি বা নিয়ার বাই হয়তো আমরা সুইং ট্রেডিং করছি, তাদের স্টকের মধ্যেও কিন্তু ভালো বাইং আসতে পারে। এবার লাস্ট উইকে কিছু স্টক ডিসকাস করেছিলাম, যেরকম বললাম ভিডিও স্টার্টিংয়ের মধ্যে কি লাস্ট উইকের স্টক একটু ডিসকাস করব। দেখুন, ওই স্টকগুলো কেন রান করলো, আমরা প্রত্যেকবার তো ভিডিও বানাই, কেন আগের বারগুলো বলি না? রিজন আছে, কিছু কিছু স্টক রান করে না, কিছু কিছু স্টক ডাউন সাইডে চলে আসে, ফাইন। বাট আগের বারের স্টকগুলো যতগুলো আমরা ডিসকাস করলাম সব কটা মোটামুটি বুলিশ ট্রেন্ডে রয়েছে। এটা খুব কম হয় যে কটা স্টক আমরা অবজার্ভ করলাম, অর এলস যদি আমরা বলি যে কটা স্টক আমরা ডিসকাস করলাম, রাইট? তো ওই কটা সব কটা স্টক কিন্তু বুলিশ ট্রেন্ডে এখনো মেনটেন করছে।
এক এক করে কুইকলি একটু দেখে নেবো। সবচেয়ে প্রথম টাটা কনজিউমার আমরা স্টাডি করেছিলাম যখন মার্কেটে রেড কালার ক্যান্ডেল এখানে ছিল, কি বলেছিলাম, মোস্ট পসিবল চান্স মার্কেট নিচে এসে উপরের দিকে চলে যাবে। দেখুন এক্স্যাক্টলিও তাই করছে। তো এটাকে এখনও অবধি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। ঠিক আছে, কুইকলি নেক্সট স্টক দেখবো। এগুলো না নতুন স্টক না, এগুলো লাস্ট উইকের স্টক। আপনি দেখুন 12 এপ্রিল এখানে ডেট লেখা রয়েছে। আজকের স্টক আমি আগে ডিসকাস করব। এখানে দেখুন আগেন এই পার্টিকুলার স্টক ব্রেকআউট আসার আগে কিন্তু আমরা ডিসকাস করেছিলাম 11 এপ্রিলে, পরের দিনটা দেখুন মার্কেট পরপর 3 দিন এখানে ভালো মোমেন্টাম দিয়েছে। যদি এখানে মুভ আমি ক্যাপচার করি, অ্যাপ্রক্স এটা 5% হাই অবধি গেছিলো। আগেন হ্যাঁ, অন অ্যান এভারেজ এখানে চলে এসছে 2 to 3% কাছাকাছি, মানে এখান থেকে হাই কিন্তু 5% বানিয়েছিল। রেডি গো। নেক্সট হচ্ছে টিভিএস মোটর, দেখুন এটাও দারুণ মুভ করেছে। নেক্সট দিন লাস্ট 3 দিনে या লাস্ট উইকে আমরা যদি অবজার্ভ করি, এটাও অলমোস্ট 6% মুভ করেছে। দারুণ। এবার এখানে একটু অ্যালার্ট থাকবেন, যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলে এসছে। যদি অলরেডি এন্ট্রি থাকে প্লিজ স্টপ লস মেনটেন করুন, অরেলস যদি মার্কেট নিচে চলে আসে তো আপনি চাইলে এক্সিট করতে পারেন, পার্সেল প্রফিট বুকিং করতে পারেন যদি এন্ট্রি হয়ে যায় তাহলে। আচ্ছা কুইকলি একটু ম্যারিকো দেখে নিই। ম্যারিকো দেখুন আগেইন চেষ্টা করছিল ব্রেকআউট করা, একদম ব্রেকআউটের মুখে দাঁড়িয়ে। আমি এটা বলবো না কি খুব বিগার মুভ দিয়েছে, হ্যাঁ স্লো অ্যান্ড স্টাডি মুভ চলছে। এবার এটা আপকামিং ডেসে এই হাইটা যদি ব্রেক হয়ে যায় 725 লেভেল, তাহলে কিন্তু একটা বড় মুভ আসতে পারে। বাট অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স একটা পয়েন্ট আপনাদের বলে দিই, এখানে অনেকটা কন্টিনিউ র্যালি এসছে। যদি মার্কেটকে ইয়া পার্টিকুলার স্টককে একটু প্রপারলি আপসাইড যেতে হয়, বেস্ট কেস সিনারিও ও একটু এখানে টাইম পাস করুক, একটু টাইম পাস করুক, অ্যাটলিস্ট 5-6 দিন একটু সাইডওয়েজ যাক, একটু ডাউন ট্রেন্ড আসুক, দেন আপসাইড আসুক। যতক্ষণ না হাই প্রপারলি ব্রেক করবেন অ্যাটলিস্ট 1 উইক পর, ততক্ষণ কোনো বিগার মুভ আসবে না। তো এটা যদি অবজারভেশন থাকে তাহলে কিন্তু এই স্টকে ইন ফিউচার ভালো মুভ আসতে পারে। নেক্সট কাম টু দ্য নেক্সট স্টক, সেটা হচ্ছে পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড দেখুন এখানে আমাদের ছিল স্টকটা, আগেন উপরে গিয়ে ডাউন সাইড এসে আগেন উপরে যাচ্ছে। মোটামুটি এটা কি করলো, প্রিভিয়াস একটা ট্রেন্ড লাইনকে ব্রেক করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো আপনারা কমেন্টে আমাকে জানাবেন, কোনোভাবে আমরা কিন্তু রিকমেন্ডেশন দিইনি, তাও আপনারা একটু যদি কষ্ট করে জানাতে পারেন কি এদের মধ্যে কোন স্টকগুলোতে আপনারা এন্ট্রি করেছেন। ঠিক আছে, কোন স্টকের অ্যানালাইসিসটা আপনাদের সাথে ম্যাচ করে গেছে আমাদের অ্যানালাইসিসটা, রাইট। আচ্ছা নেক্সট আরেকটা স্টক দেখে নেবো, সেটা হচ্ছে কল্যাণ জুয়েলার্স। কল্যাণ জুয়েলার্স আগেইন স্ট্রাগল করছে, কিন্তু দের ইজ আ হিউজ পসিবিলিটি যদি আপকামিং ডেসের মধ্যে এখানে 100 আর 200 EMA যদি ব্রেক করে দেয়, এটা কিন্তু ভালো আপসাইডে মুভ দিতে পারে। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। তো এইগুলো হলো প্রিভিয়াস উইক স্টক। এবার এই উইকের জন্য কোন স্টককে আমরা ওয়াচ লিস্টে রাখছি কুইকলি ওইগুলো দেখে নেবো। বাট দেখার আগে যদি এখন অবধি আপনি আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, কুইকলি সাবস্ক্রাইব করবেন। যদি নিচের দিকে লাইক বাটন না ক্লিক করে থাকেন, কুইকলি লাইক করবেন, আর সাথে সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে আমরা আরও মোটিভেট হব। আর কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না কি কেমন লাগছে ভিডিওটা, আর কোন স্টকগুলোকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখছেন। ঠিক আছে, তো কামিং টু দ্য নেক্সট উইক স্টক, মানে এই উইকের স্টক। তো ফার্স্ট স্টক যেটা আজকে আমরা অবজার্ভ করছি সেটা হচ্ছে এইচডিএফসি এএমসি। কি বললাম, এইচডিএফসি এএমসি। মনে পড়ছে একটু আগেও কিছু চার্ট এমন দেখলাম প্রিভিয়াস উইক স্টকের মধ্যে যারা রিসেন্ট ট্রেন্ড লাইন ব্রেক করেছে, রাইট। এই পার্টিকুলার চার্টে অনেক জিনিস অবজারভেশন আছে। কি কি, এখানে দেখুন এই প্রপারলি 100 আর 200 উপরে চলে গেছে এটা প্রপারলি, আর একটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে। সাথে সাথে আমরা যদি ভলিউম অবজার্ভ করি, লাস্ট দিনে কিন্তু কম্পারেটিভলি ভালো ভলিউম এসছে। আপনি ভলিউম জাস্ট এখানে অবজার্ভ করুন, লাস্ট দিনে কিন্তু কম্পারেটিভলি ভালো ভলিউম এসছে। তো এই পার্টিকুলার স্টককে চাইলে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। ইভেন এর রেজাল্টটাও বেরিয়েছে, রেজাল্ট আমি ডিসকাস করছি না, মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা খারাপ না, খারাপ বলে ডিসকাস করতামও না। এই পার্টিকুলার স্টকে মোমেন্টাম আরও বেশি আসছে, ভলিউম আর ইনক্রিজ হচ্ছে, পসিবিলিটি আর দেয়ার কি স্টকটা কিন্তু স্লো অ্যান্ড স্টাডি আপ ট্রেন্ডের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, তো এটা হলো আজকে আমাদের প্রথম স্টক নেক্সট উইকের জন্য, এইচডিএফসি এএমসি। নেক্সট কামিং টু দ্য নেক্সট স্টক, সেটা হচ্ছে ডিক্সন। ডিক্সন ইন আ ডেইলি টাইম ফ্রেম। এখানেও দেখুন সিম্পল টাইপ অফ সিনারিও। দেখুন মোস্ট পসিবল চান্স আমরা এখন এরম টাইপ অফ স্টক অবজার্ভ করছি। ভালো করে শুনবেন একটা জিনিস, আপনাদেরও লার্নিং হবে। আমরা লাস্ট 3-4 মাসে কি দেখলাম, মার্কেট ডাউন ট্রেন্ড চলছিল, রাইট। তো এইরকম সিনারিওতে যখন নিফটি একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, নিফটিতে একটু বাইং আসছে, কিছু কিছু সেক্টরের মধ্যে ভালো বাইং চলে আসে। যদি আপনি ব্যাঙ্ক নিফটি অবজার্ভ করেন, ও অলমোস্ট নিয়ার বাই লাইফ টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। ঠিক আছে, কিছু কিছু ব্যাঙ্কিং স্টক লাইফ টাইম হাই চলে গেছে। ঠিক আছে, তো আমি যদি ওই স্টকগুলোকে বাদ দিই, ম্যাক্সিমাম স্টক এমন আছে যারা ডাউন ট্রেন্ডে ছিল।
ওরা এখন রিভার্স করার চেষ্টা করছে। তো একদম সিম্পল লার্নিং আছে, যদি আপনাকে কোনো স্টককে ধরতে হয় কি স্টকটা বিয়ারিশ থেকে বুলিশ কনভার্ট হচ্ছে কিনা, কি করবেন, যখন থেকে ফল এসছে আপনি তখন থেকে একটা ট্রেন্ড লাইন টেনে দিন। যখনই দেখবেন ট্রেন্ড লাইনে উপরে চলে গেছে একে ওয়াচ লিস্টে রাখার চেষ্টা করবেন। তারপর যদি কোনো প্যাটার্ন অবজারভেশন আসছে, ব্রেক অ্যান্ড রিটেস্ট ফর্ম হচ্ছে, মার্কেট রিটেস্ট নিয়ে আপসাইড যাচ্ছে, তাহলে ওখানে চাইলে এন্ট্রি করতে পারেন। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। তো এই পার্টিকুলার একটা স্টক অবজার্ভ করছি আজকে আমরা, ডিক্সন। সেম একটা ডাউন ট্রেন্ডের পর নিফটিতে মনে আছে একটা প্যাটার্ন ফর্মেশন হলো, সেম প্যাটার্ন এখানে মনে আছে। ওখানে কি বললাম, যদি হাই ব্রেক করে যায় 24,000 লেভেল যদি ব্রেক করে যায় কিরম টাইপ মুভ আসতে পারে, দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। তো এবার এই পার্টিকুলার স্টকের মধ্যে হ্যাঁ পোটেনশিয়াল আছে, আরও আপসাইড যেতে পারে, বাট এখানে আমি এক্সপেক্ট করছি উপরে যে চলে গেছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, তো অ্যাটলিস্ট 1-2 দিন নিচে আসুক। নিচে এসে এই লেভেল থেকে যদি বাউন্স ব্যাক করে, কি বললাম, এই লেভেল থেকে যদি বাউন্স ব্যাক করে তাহলে আমরা একটা ভালো এন্ট্রি পজিশন এখানে খুঁজতে পারি। বেসড অন আপনার নলেজ, আপনি যে ক্যান্ডেলস্টিক অবজার্ভ করেন, রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো নিশ্চয়ই পড়েছেন, যদি এরকম কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসে আপনি চাইলে এন্ট্রি এখানে দেখতে পারেন। বাট কোনোভাবে আমি কিন্তু রিকমেন্ডেশন দিচ্ছি না, যদি কোনো স্টকে এন্ট্রি করছেন প্লিজ একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখুন। কি বললাম, একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখুন। ব্যাকআপ প্ল্যান মানে হচ্ছে স্টপ লস, যদি স্টকটা মুভ না করে, যদি হট করে নিচে ফল চলে আসে, তাহলে আমরা কি করব, আমরা স্টপ লস মেনটেন করব, ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট করব, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফাইন, চলুন এবার আমরা নেক্সট স্টক অবজার্ভ করব। নেক্সট স্টক হচ্ছে এবিবি ইন্ডিয়া। এবার এই পার্টিকুলার স্টক দেখুন একটু আলাদা, এখানে কি স্যার ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে? যদি ট্রেন্ড লাইন ড্র করতে যাই টপ থেকে, এখনো কিন্তু ট্রেন্ড লাইন ব্রেক হয়নি। কেন রাখলাম তাহলে আজকে পার্টিকুলার স্টকটাকে? আপনি দেখুন এই পার্টিকুলার স্টকটা কন্টিনিউ একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, ঠিক আছে, এই দেখুন একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে ট্রেড করছে, এখানে রেঞ্জ ব্রেকআউট হলো জাস্ট বিকজ অফ নিউজ, বাট মোটামুটি রেঞ্জ। তারপর আমরা কি অবজার্ভ করলাম, এখানে লাস্ট দিনের ভলিউম দেখুন, পরপর 3 দিনের ভলিউম দেখুন ইনক্রিজ ফরম্যাটে রয়েছে, ইনক্রিজ হচ্ছে, ব্রেকআউট আসছে, ভলিউম ইনক্রিজ হচ্ছে। তো এরম টাইপ অফ কন্ডিশন যখন আসে তার সাথে সাথে এটা 50 এর উপরেও চলে গেছে, ঠিক আছে। তো যখন এরম টাইপ অফ প্যাটার্ন আমরা দেখতে পাই, স্টকগুলো কিন্তু দাঁড়ায় না, ও স্লো অ্যান্ড স্টাডি ভালো আপসাইড র্যালি করে দেয়। হিস্টোরিক্যালি এটা দেখা আছে আমাদের, ঠিক আছে, এই অবজারভেশনগুলোকেই বলে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এই পার্টিকুলার স্টকটা আপকামিং ডেজের মধ্যে এই পার্টিকুলার রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে দেয় তাহলে এখানে একটা ভালো বুলিশ মোমেন্টাম আসতে পারে, চাইলে এটাকে ওয়াচ লিস্টে রাখতে পারি আমরা। ফাইন, চলুন এবার আসবো নেক্সট স্টক, এটা ছিল এবিবি ইন্ডিয়া। নেক্সট স্টক আসবো, খুব প্রিয় স্টক, অনেক লোকজন এই স্টকের ব্যাপারে জানেন, এই কোম্পানির ব্যাপারে জানেন, মোস্ট পসিবল চান্স আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট এই কোম্পানিতে হবে, সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কি অবজার্ভ করছি দেখুন, দারুণ একটা প্যাটার্ন ফর্মেশন হয়েছে, আমরা এখানে প্যাটার্ন বানিয়েও দিয়েছি। প্যাটার্ন হচ্ছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, যেটা আমি নিফটিতে অবজার্ভ করাচ্ছিলাম সেটা এই পার্টিকুলার স্টকে হয়ে গেল। কি অবজারভেশন হচ্ছে আর এখানে দেখুন, আর কি অবজারভেশন পাচ্ছেন, স্টকটা 50 তে সাপোর্ট নিয়েছে, সাথে সাথে রিসেন্টলি 100 আর 200 এর উপরে ক্লোজিং দিয়েছে, রেজিস্ট্যান্স উপরে ক্লোজিং দিয়েছে, আর ভলিউম এসছে। আর কি চাই, সব কটা কনফার্মেশন আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন এই স্টকে একটু অবজারভেশনে রাখবেন, যদি আপকামিং ডেজের মধ্যে এই হাই ফাই যদি ব্রেক করে দেয়, অর এলস একটু সেলিং আসার পর, এটাও পসিবিলিটি আছে কি হট করে সেলিং চলে আসলো, সেলিং আসার পর যে নিয়ার বাই যে হাইটা বানাবে ওই হাইকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু একটা দারুণ বাইং অপরচুনিটি এখানে পাওয়া যেতে পারে, ঠিক আছে। আগেন আমি বারবার রিপিট করছি, কোনোভাবে এমন কথা বলছি না কি মানডে মার্কেট ওপেন হলেই আমরা এর মধ্যে ট্রেড নিয়ে নেবো, একদমই না। আপনাকে অবজার্ভ করতে হবে, আপনাদের প্যাটার্ন অবজার্ভ করতে হবে, আপনাদের স্ট্র্যাটেজি অবজার্ভ করতে হবে, যদি আপনার স্ট্র্যাটেজি হিসাবে স্টকগুলো চলে তাহলে ওখানে এন্ট্রি নেবো, তাছাড়া নেবো না, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট স্টকে যাব। নেক্সট স্টক হচ্ছে কল্যাণ জুয়েলার্স। মনে আছে এই স্টকটাকে আগেও ডিসকাস করলাম, কোনটায়, লাস্ট উইক স্টকে, আগেইন আমরা এইবারও রাখছি। হ্যাঁ দেখুন এই পার্টিকুলার স্টক তখন বললাম না কি এই হাইটা ব্রেক করেছে, এর মধ্যে পোটেন্সিয়াল আছে, এক্স্যাক্টলি এর মধ্যে কিন্তু ভালো পোটেন্সিয়াল আছে এখনো, কি আপসাইড যেতে পারে। এখন নেক্সট অবজারভেশন একটাই থাকবে, যদি আপকামিং ডেসের মধ্যে এই 100 আর 200, দ্যাট ইজ অ্যারাউন্ড 543 537, এই 2-3টে লেভেলকে যদিও ব্রেক করে দেয় আপসাইডে, তাহলেই কিন্তু একটা ভালো আপসাইড মোমেন্টাম আমরা পেতে পারি, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার হলো। এবার নেক্সট আমরা আসবো লাস্ট স্টকে, বাট লাস্ট স্টকে যাওয়ার আগে যদি এখন অবধি আপনারা আমাদের ভিডিও লাইক না করে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, সাথে সাথে যদি কমেন্ট না করে থাকেন, প্লিজ এক্ষুনি করুন, তাহলেই আমি নেক্সট স্টকে যাব, ঠিক আছে। চলো কামিং টু দ্য
লাস্ট স্টক অফ দ্য ডে, এই পার্টিকুলার স্টকের নাম হচ্ছে কিমস, ঠিক আছে, ফুল ফর্ম আপনি পেয়ে যাবেন নিচের দিকে, কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, রাইট। কি অবজারভেশন চলছে এই পার্টিকুলার স্টকে, দেখুন এটা এক্স্যাক্টলি একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড করার চেষ্টা করছে, দারুণ একটা বাইং এখানে এসছে। এখানে যে স্টকটা আগে স্ট্রাগল করছিল এখানে মুভ করতে, ও কিন্তু এক শটে মুভ দিয়েছে, ঠিক আছে, 150, কোনো ইএম এর কোনো রেজিস্ট্যান্স নেই, সবার উপরে চলে আসলো, একটাই রেজিস্ট্যান্স এখানে আমরা পাচ্ছি। তো আপকামিং ডেজের মধ্যে যদি স্টকটা প্রপারলি কোনো প্রাইস অ্যাকশন বানিয়ে উপরে যায়, তাহলে ডেফিনেটলি এখানে একটা এন্ট্রি প্ল্যানিং করা যেতে পারে। দেখুন আমি একদম বলছি না কি মানডে মার্কেট ওপেন হতেই বাই করে নেবো, একদম না। কেন? রিজন হচ্ছে রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে, যখনই কোনো স্টক রেজিস্ট্যান্সের কাছাকাছি ক্লোজিং দিচ্ছে না, এটা যদি আপসাইড ব্রেকআউট হয়ে যেত তাহলে আলাদা ব্যাপার, হয়নি না, কি হলো, রেজিস্ট্যান্সের কাছাকাছি ওপেনিং, পসিবিলিটি আর দের, হয়তো একটা রেড কালার ক্যান্ডেল বানিয়ে মার্কেট নিচে আসতে পারে, আসতে দিই, যতক্ষণ প্রপারলি রেজিস্ট্যান্স উপরে ক্লোজিং আসছে না, রেজিস্ট্যান্স লেভেল আরও যদি আমি রিফাইন করি 670 লেভেল ধরে নিন, যতক্ষণ এটা 670 লেভেল উপরে সাস্টেন করছে না, ততক্ষণ এই স্টকে আমরা কোনো এন্ট্রি ভাবতেই পারবো না, জাস্ট অবজারভেশনে রাখবো। যেদিনকে ব্রেক হবে ওই দিন হয়তো কোনো প্ল্যানিং করলাম প্রাইস অ্যাকশন ওয়াইজ, ফাইন। তো আজকে যে কটা স্টক ডিসকাস করলাম, এই সব স্টক আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি, আপনারাও আমাকে জানাবেন আপনারাও কি এই স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে রাখছেন, যদি রেখে থাকেন কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আজকের ভিডিও বেশি লম্বা রাখলাম না, একটু স্মলার রাখলাম। লাস্ট ভিডিওতে আমি কিছু স্ক্যানার ডিসকাস করেছিলাম, যে স্ক্যানার থেকে আমরা স্টকগুলো অবজার্ভ করি, স্টাডি করি, তো ওখান থেকেও কিছু স্টক এখানে পিক আপ করা হয়েছে। হ্যাঁ, আমাদের একটা লম্বা লিস্ট বানানো হয়েছিল, প্রায় ধরুন 12টা 15টা স্টকে, ওর মধ্যে বাছাই করে আমরা কিছু স্টক পেলাম, ঠিক আছে। এবার আপনাদের 2-3টে কাজ থাকবে, যদি ভিডিওটা লাস্ট অবধি দেখছেন, আপনাদের কিছু একটা কাজ থাকবে, সেটা হচ্ছে যেই স্টকগুলো আপনারা স্ক্যানারে অবজার্ভ করছেন, ওর মধ্যে কোনগুলো আপনাদের বুলিশ লাগছে একটা লিস্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, যাতে যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার, যারা হয়তো সাবস্ক্রিপশন নেননি, তারাও কিছু আইডিয়া পেয়ে যাবে কি কোন স্টকে বুলিশ মোমেন্টাম আসতে পারে, ঠিক আছে। ওকে, চলুন তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।